আজকে আমরা দেখে নেব কিভাবে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ভিডিও কল করে বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করা যায়। তো সেটা আজকে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন মিনিয়ারা বেগম, এই বেনিফিশিয়ারির আমরা ইকেওয়াইসি বা ফেস ক্যাপচার করব। এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি সম্পূর্ণ করা রয়েছে এবং ফেস ভেরিফিকেশন কিন্তু করা নেই। সেটা আমরা হোয়াটসঅ্যাপ যে ভিডিও কল রয়েছে সেই ভিডিও কলের মাধ্যমে করব। প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমরা দেখে তারপরে আমরা যেভাবে আপনারা বেনিফিশিয়ারিকে সামনে রেখে ফটো তোলেন ঠিক সেইভাবেই ভিডিও কলের মাধ্যমে আমরা কিন্তু বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করব। তো এখানে দেখুন আমি হোয়াটসঅ্যাপ কল এখানে করব। তারপরে বেনিফিশিয়ারির যে ফটো রয়েছে সেটাকে দেখুন এখান থেকে আমরা এই যে ভিডিও কল করেছি অন্য ফোন থেকে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই যে ফেস ক্যাপচার আপনারা বলছেন অনেক বেনিফিশিয়ারি বাইরে রয়েছে তাদের কিভাবে করব, তো এইভাবেও কিন্তু ভিডিও কল করতে পারেন বা অন্য ফোন থেকে কিন্তু ভিডিও কলটি আপনাকে করতে হবে, অর্থাৎ দুটি ফোন কিন্তু আপনাদের লাগবে। তো দেখুন এখানে ফেস ক্যাপচার হয়ে গেল এবং তারপরে নিচের দিকে অবশ্যই এখানে এসে ভেরিফাই ফটোতে আপনারা ক্লিক করবেন। এই যে ভেরিফাই ফটো নিচের দিকে লেখা রয়েছে সেই ভেরিফাই ফটোতে কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। তো এইভাবে আপনারা ফেস ভেরিফিকেশন করতে পারবেন। এই যে স্টেপটা দেখছেন এটা হয়ে গেলেই আপনাদের কিন্তু ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনারা বেনিফিশিয়ারিকে সামনে থেকেও ফেস ক্যাপচার করতে পারেন বা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা ফেস ক্যাপচার করতে পারবেন। এখানে দেখুন ফেস ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে গেল এবং ডানে ক্লিক করলেই আপনারা বেনিফিশিয়ারির প্রোফাইলে গেলেই কিন্তু ফেস ভেরিফিকেশান লেখাটি আপনারা দেখতে পাবেন এবং সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা প্রোফাইলে গিয়ে দেখে নেব যে এই বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশান হয়েছে কি না। ডানে ক্লিক করে নেব। ক্লিক করে নিলেই কিন্তু ফেস ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন আমরা দেখব একবার প্রোফাইলে গিয়ে ফেস ভেরিফিকেশান হয়েছে কি না। এবং এই যে বেনিফিশিয়ারি লিস্ট এবং আমি যেহেতু প্রসূতি মায়ের ফেস ভেরিফিকেশান করেছিলাম সেটা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পেলেন এবং তারপরে আমি চেক করে নেব যে এই যে ফেস ভেরিফিকেশান সেটা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে হয়েছে কি না, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে। আপনারা এই যে ফেস ভেরিফিকেশান সেটা বেনিফিশিয়ারিকে সামনে রেখে সরাসরিও করতে পারেন বা আপনারা ভিডিও কলের মাধ্যমেও করতে পারেন বা আরেকটি প্রসেসও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বেনিফিশিয়ারিকে বলবেন যে 10 সেকেন্ডের একটা ভিডিও করে পাঠাবে তার মুখমণ্ডলের, যেভাবে আপনারা ফেস ভেরিফিকেশান করছেন সেইভাবেই একটা ভিডিও পাঠাবে এবং চোখগুলো একটু যেন বড় বড় করে তাকাবে এবং চোখের পলক দু একবার ফেলতে হবে। তাহলে কিন্তু সেই ভিডিও থেকেও কিন্তু আপনারা ফেস ভেরিফিকেশান করতে পারবেন। অর্থাৎ এই যে প্রসেসটা আপনাদেরকে বললাম, অনেক বেনিফিশিয়ারিরা কি বাইরে রয়েছে তার বাবার আধার কার্ড দিয়ে তাদের প্রোফাইল ভেরিফাই বা ইকেওয়াইসি করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রসেসটি সেটা কিন্তু কাজে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মিনারা বেগম, তার আমি ফেস ভেরিফিকেশান করলাম এবং এর প্রোফাইলে গিয়ে আমরা দেখে নেব যে ফেস ভেরিফিকেশান কথাটি লেখা রয়েছে কিনা। এখানে দেখুন ফেস ভেরিফিকেশান কথাটি কিন্তু এখনও লেখা ওঠেনি। অর্থাৎ এই যে ফেস ভেরিফিকেশান সেই কথাটি কিন্তু লেখা উঠতে 24 ঘন্টা আপনারা সময় লাগছে, সেহেতু 24 ঘন্টা কিন্তু আপনাদের সময় দিতেই হবে। অর্থাৎ 24 ঘন্টা পরে যদি আমরা এটা দেখি যে ফেস ভেরিফিকেশান হয়েছে কি না, তারপরে আমরা কিন্তু ফেস ভেরিফিকেশান কথাটি লেখা দেখতে পাবো। অর্থাৎ আপনারা যদি দেখুন যে বেনিফিশিয়ারি ফেস ভেরিফিকেশান করবেন, এই যে ব্যাক আছে ব্যাকে যাবেন, তারপরে যদি প্রোফাইলে ঢোকেন তাহলে দেখুন কিছুক্ষণের জন্য কিন্তু ফেস ভেরিফিকেশান কথাটি দেখা যাচ্ছে। অর্থাৎ এটা আপনাদেরকে প্রপার দেখতে গেলে আপনাদের একটু সময় নিতে হবে এবং আপনাদেরকে 24 ঘন্টা অবশ্যই অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করার পরেই দেখবেন আপনার ফেস ভেরিফিকেশান কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ এই ফেস ভেরিফিকেশান যে পদ্ধতি আপনাদেরকে দেখালাম, যেসব বেনিফিশিয়ারিরা বাইরে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা ভীষণভাবে কাজে লাগবে। তো আপনারা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কিন্তু বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশান করতে পারবেন। তবে এই ফেস ভেরিফিকেশান দেখেছিলেন আগের ভার্সনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের এখানে লেখা উঠতো, তবে এই ভার্সনে কিন্তু আপনাদের 24 ঘন্টা সময় লাগছে। এই কথাটি আমি বারবার মেনশন করছি কারণ অনেক ওয়ার্কার দিদিরাই এটা নিয়ে নার্ভাস হতে পারেন যে ফেস ভেরিফিকেশান কথাটি কেন আসছে না, এবং এই প্রসিড কথাটি যেহেতু লেখা থাকছে সেহেতু কিন্তু আবার যদি আপনি ফেস ভেরিফিকেশান করেন কিন্তু আবার হবে। সেহেতু আপনারা বারবার করবেন না, ফেস ভেরিফিকেশান একবার করবেন, একবার করার পরে আপনারা অপেক্ষা করে যাবেন, দেখবেন 24 ঘন্টা পরে আপনাদের এই যে ফেস ভেরিফিকেশান সেটা কিন্তু হয়ে গিয়েছে। যদিও আপনাদেরকে আমি 24 ঘন্টা পরে আবারও দেখাবো যে ফেস ভেরিফিকেশান হয়েছে কি না।
এবার আপনাদেরকে দেখাবো যে গতকাল আমি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যে ফেস ভেরিফিকেশনটি করেছিলাম সেটা দেখেছিলেন আপনারা, সঙ্গে সঙ্গে কিন্তু প্রোফাইলে শো করছিল না। তো আমি তার পরের দিন চেক করে নেব যে ফেস ভেরিফিকেশন করলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা হয়েছে কি না। কারণ আপনারা যখনই দেখবেন অনেক বেনিফিশিয়ারির ক্ষেত্রে হয়তো এটা হচ্ছে যে ফেস ভেরিফিকেশন করছেন, সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু তার প্রোফাইলে কিন্তু শো করছে না। তো এটা নিয়ে আপনারা নার্ভাস হবেন না, এটার জন্য অবশ্যই আপনারা 24 ঘন্টা অপেক্ষা করবেন। দেখবেন আপনার অবশ্যই সেই বেনিফিশিয়ারির প্রোফাইলে কিন্তু তার ফেস ভেরিফিকেশন করেছেন সেটা কিন্তু শো করছে। তার জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন আমি গতকাল করেছিলাম, আবার আজকে চেক করছি, সেটা দেখে নেব যে আজকে তার প্রোফাইলে সাবমিট হয়েছে কিনা বা শো করছে কিনা। এখানে দেখুন আমি দেখিয়েছিলাম এই যে মিনারা বেগম, তার কিন্তু আমি ফেস ভেরিফিকেশন করেছিলাম এবং তার প্রোফাইলে গিয়ে দেখে নেব যে ফেস ভেরিফিকেশন দেখাচ্ছে কিনা। এখানে দেখুন এই যে ফেস ভেরিফিকেশন কথাটি লেখা রয়েছে এবং এখানে রিক্যাপচার ফেস, অর্থাৎ এই যে রিক্যাপচার ফেসের ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই রিক্যাপচার ফেস অর্থাৎ আপনি যদি ভাবেন যে বেনিফিশিয়ারির আবার ফেস ভেরিফিকেশন করব, তাহলে কিন্তু এই রিক্যাপচার ফেসে আপনারা ক্লিক করে আবার কিন্তু ফেস ভেরিফিকেশন করতে পারেন। যদিও এটা দরকার নেই, আপনারা শুধু দেখে নেবেন এখানে ফেস ভেরিফিকেশন কথাটি লেখা রয়েছে কিনা আর দুটি সবুজ টিক রয়েছে কিনা। দেখুন যেগুলো ভেরিফাই করা রয়েছে সেগুলো সব টিক রয়েছে। এইভাবে আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ফেস ভেরিফিকেশন বা ইকেওয়াইসি সবটাই কিন্তু সম্পূর্ণ হয়ে রয়েছে। এবং এটাও আপনাদেরকে দেখিয়ে দেবো রিক্যাপচারে ক্লিক করলে কি হবে। এখানে দেখুন রিক্যাপচারে যদি ক্লিক করেন সেই আগের যে অপশানগুলো ছিল সেগুলো কিন্তু চলে আসছে। অর্থাৎ বেনিফিশিয়ারির আবার যদি ফেস ভেরিফিকেশন করার ইচ্ছে হয় আপনার, যদি মনে হয় যে ফটোটা ভালো আসেনি বা কিছু, তাহলে আবার কিন্তু ফেস ভেরিফিকেশন করতে পারেন। এবার অনেকেই হয়তো বলতে পারেন যে আমি আগে যে ফেস ভেরিফিকেশন করেছিলাম সেই ফটোটা কেন আসছে না। তো সেটা আসবে না, এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন বা অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন। আপনি যেহেতু রিক্যাপচার করতে চাইছেন তাই আগে যে ফেস ভেরিফিকেশনটি করে রেখেছিলেন সেটা কিন্তু দেখাবে না। সেহেতু আপনারা একবার করা হয়ে গেলে বারবার এটা কিন্তু করা দরকার নেই। আপনারা দেখে নেবেন যে ফেস ভেরিফিকেশনের কাছে ডবল টিক রয়েছে কিনা। ডবল টিক থাকলেই আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনার এই যে প্রোফাইলের যাবতীয় কাজ কিন্তু আপনার হয়ে রয়েছে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করতে পারলেন এবং আপনারা কিভাবে ভিডিও কলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে কিভাবে ফেস ভেরিফিকেশন করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যদি এই বিষয় নিয়ে আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি তার উত্তর আপনাদেরকে দেব। এবং যারা গ্রুপে রয়েছেন তারা তো অল টাইম আপনারা আপডেট পেয়েই থাকেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।